হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা এয়ার প্যাক বানিয়ে দেখাবো বা শেয়ার করব তোমাদের সাথে, যেটা আমি ইউজ করে দেখি খুবই ইফেক্টিভ। তোমরাও ইউজ করতে পারো। তা হচ্ছে জবা ফুল আর কেশরতা পাতা আমলকির একটা হেয়ার প্যাক। জবা ফুলের পিছনটা এইভাবে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে শীষটাও ফেলে দিতে হবে। তবে ব্যবহার আগেও এগুলো ব্যবহার করতে নিই, এগুলো কাজে লাগে না। তো দেখতে পাচ্ছ আমি ওই দুটো জিনিস বাদ দিয়ে দিই, শীষটা আর পেছনটা। আর সেটা বাদ দেওয়ার পরই এটা ব্যবহার করতে পারবো। আর কেশরতা পাতাগুলো ভালো করে বেছে নিতে হবে, ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তোমাদের বাড়িতে আমলকি ভালো থাকে তো ভালো, না হলে তোমরা যেগুলো হয়তো খারাপ হয়ে গেছে, যেগুলো সবাই ফেলে দেবো ভাবছো যে খাবো না, সেগুলো খারাপ দিকটা বাদ দিয়ে তোমরা যেটুকু ভালো আছে ওটাও ব্যবহার করতে পারো। তাতে কী হবে, ভালো হবে, তোমাদের কাজে ফেলা যাবে না, সেটা ব্যবহার হয়ে যাবে। এবার আমরা কি করব, এই যে সব কিছু আছে একটু ভালো করে বেছে নিতে হবে। ফুলগুলো তুমি ফেলে দিতে পারো, কেশরতা পাতা আর জবা ফুলের পাপড়ির যে শীষটা আছে ওটাও ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এই তিনটে একসাথে মিশিয়ে নিতে পারো, বেটে নিতে পারো। এর মধ্যে তুমি অনেক কিছু দিতে পারো, যেমন তার মধ্যে কিছু জিনিস আমি জানি যেগুলো খুব উপকার হবে দিলে, কারণ সব কিছুর সাথে সব কিছু তো ম্যাচ করে না, ক্ষতি হতে পারে। তো এর মধ্যে তুমি অ্যালোভেরা দিতে পারো, গাছ হলে ভালো, বা তুমি জেল দিতে পারো, তুমি এর মধ্যে যে কোনো হেয়ার অয়েল দিতে পারো, তুমি লেবু দিতে পারো। শুধুমাত্র যদি তুমি এই তিনটে ইনগ্রেডিয়েন্টসের সাথে লেবু দিতে চাও, তাহলে আমি বলবো শুধু লেবু দেবে না, কেন আমলকির সাথে, আমলকি এমনিতেই অ্যাসিডিক। তো চুলটার মধ্যে যত তেল আছে সেটা ও চুষে নেবে, সিল্কি করবে ঠিকই, কিন্তু ব্লিচ টাইপের করে দেবে চুলটাকে। তো তুমি যদি আবার লেবু দাও আরও ব্লিচ হয়ে যাবে। তা যদি তুমি লেবু দিতেও চাও তাহলে একটু তেল দেওয়া ভালো, যেগুলো মানে হেয়ার অয়েল একটা ইউজ করলে কী হয়, সেই যে তেলটা নষ্ট হবে ব্লিচের জন্য সেটা কিন্তু পুষিয়ে যাবে। এই আমলকিটা রেখেছি আমি খাওয়ার জন্য, এই যে ছোটো বাটিতে ওইগুলো বেছে রেখেছি খাওয়ার জন্য। কেন নষ্ট করবো, একটু খেয়ে নেবো, অতটা তো লাগতো না দুটোর, তাই জন্য আমি এটা রেখেছিলাম খাওয়ার জন্য। এই যে হালকা একটু বিট নুন দিয়েছি, কাঁচা নুন খাওয়া কাঁচা খুবই খারাপ, তাই জন্য বিট নুন বা তুমি পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারো, ওগুলো খুব উপকার খাওয়া। তুমি যদি ছোটোখাটো পেয়ারা শসা এইসব খাচ্ছ, নুন দরকারই মনে হয়, তখন এগুলো বিট নুনই ব্যবহার করা ভালো। তো এইভাবে পেস্টটা আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে একটু 3 থেকে 3.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। তুমি পারলে আগের দিন তুমি মেখে নাও, শোয়ার অনেকক্ষণ আগে, যাতে শুকিয়ে যায়। আর বালিশে লাগার চিন্তা করো না, বালিশে একটা সুতির কাপড় পেতে তার উপরে তুমি শুতে পারো এইটা মেখে। কিন্তু এবার বলো, যাদের ঠান্ডা লাগার ধাত থাকে, যারা ঠান্ডা লেগে যায় তারা প্লিজ মেখো না, কারণ এতে ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকে। যাদের শ্যুট করে এইসব হেয়ার প্যাক 2-3 ঘন্টা মেখে রাখার একটা ব্যাপার, যাদের কোনো অসুবিধে হয় না, তারা এরকম হেয়ার প্যাক মেখে অন্তত 3 ঘন্টা রাখতে হবে, তবে পুষ্টিটা তোমার চুলে হবে। তুমি দেখো কত সুন্দর সিল্কি চুলটা আমার হয়ে গেছে, দারুণ লাগছে। তোমরা একবার এটা ট্রাই করতে পারো। এরকম অনেক কিছু হেয়ার প্যাক আমি তোমাদের দেখাবো ভবিষ্যতে, অনেক কিছু বলবো, হেয়ার টিপস দেবো যেটুকু আমি জানি। তো আমিও একটা বিউটিশিয়ান হিসাবে যেগুলো টুকটাক জানি সেগুলো তোমাদের শেয়ার করব, আর যেগুলো সবার কাছে শিখেছি সেগুলো শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো, তোমরাও দেখতে পাবে কত সুন্দর সিল্কি চুলটা লাগছে। তোমাদের এরকম চুল হতে পারে, তোমরাও এইরকম ব্যবহার করতে পারো। আস্তে আস্তে তোমাদের একদিনে তো হবে না, তোমরা সপ্তাহে 1 দিন করে মাখবে, 3 মাস দেখবে অন্তর, দেখবে তোমার চুলটা কত সুন্দর সিল্কি আর সুন্দর হয়ে গেছে। আর চুল পড়াও এটা বন্ধ হবে, যেহেতু আমলকি আছে। আমলকি চুলে পুষ্টি দেবে, জবা তোমার চুলটা সিল্কি করবে, কেশরতা পাতা তোমার চুলটা কালো করবে। তো দুর্দান্ত চুলের একটা টেক্সচার তুমি পেয়ে যাবে 3 থেকে 3.5 মাসের মধ্যে। তোমরা কনস্ট্যান্ট যদি এটা সপ্তাহে 1 দিন কি 2 দিন মাখতে পারো, খুব উপকার হবে। তখন দেখবে তোমার নিজেরই ভালো লাগবে তোমার চুলটা। বিশেষ কিছু দামি দামি প্রোডাক্ট মাখতে হবে না, আমাদের ঘরোয়া প্রোডাক্ট এই কটা জিনিসতেই অনেক তুমি উপকার পাবে। তোমার কেরাটিন ট্রিটমেন্টও করাতে হবে না, আর কিচ্ছু করাতে হবে না, স্পা ফা কিচ্ছু করাতে হবে না, তোমার এটাই যথেষ্ট। তো আমরা যদি কম খরচে এরকম করে উঠতে পারি, তা আমরা যদি নিজের চুলটাকে যত্ন করতে পারি ন্যাচারাল জিনিস দিয়ে, তো ভালো না? তোমরা একবার এটা ট্রাই করে দেখো, দেখে জানিও। আমি কিন্তু চুলটা আঁচড়াইনি, তাতেই কত সুন্দর সিল্কি দেখাচ্ছে। আঁচড়ালে, যত্ন করলে, এরপর তুমি কোনো হেয়ার সিরাম মাখলে আরও সুন্দর হবে চুলটা। তো আমি কোনো হেয়ার সিরাম মাখিনি, তবে একটা হেয়ার সিরাম আমার মাথায় আছে, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করো, তোমরা অনেক কিছুই দেখতে পাবে। তাই আজকের মতন টাটা, বাই বাই।